নমস্কার, আমি সোহেলি। আপনাদের এখানে 17/24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। উত্তর জেলার কৃষকদের সুবিধার্থে 27 এপ্রিল উদ্বোধন হলো একটি হিমঘর। মঙ্গলবার রাতে জিবি হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হলো সদ্যজাত পুত্র সন্তান। সেন্ট্রাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির নতুন পাকা বাড়ির উদ্বোধন। সাতাশ এপ্রিল বৃহস্পতিবার ধর্মনগর টাউন হলে হয়ে গেল ধর্মনগর জেলা কংগ্রেসের সম্মেলন। নগর এলাকার নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত সাবরুম নগরবাসী। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উদয়পুর চন্দ্রপুর শাখার উদ্যোগে চন্দ্রপুর হাই স্কুলে একটি মত বিনিময় সভা। শান্তির বাজার এলাকায় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু। নগর এলাকার নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত সাবরুম নগরবাসী। সাবরুম নগর পঞ্চায়েতের প্রত্যেকটা ওয়ার্ডের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এক্ষেত্রে পুরোপুরি উদাসীন সাবরুম নগর পঞ্চায়েত। দুর্নীতির ঘুঘুর বাসায় পরিণত হয়েছে দক্ষিণ সাবরুম নগর পঞ্চায়েত। নিয়ম শৃঙ্খলা ক্রমসংস্কৃতির কোনো বালাই নেই। সীমাহীন দুর্নীতি আর অনিয়মে ছড়িয়ে পড়েছে সাবরুম নগর পঞ্চায়েত। সাবরুম নগরবাসীর অভিযোগ, নগর পঞ্চায়েত নিজেদের মর্জি মাফিক কাজ করে চলেছে। নগরবাসীদের কোনো প্রকার মতামত গ্রাহ্য হয় না। নগর এলাকায় নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত সাবরুম নগরবাসী। সাবরুম নগর পঞ্চায়েতের প্রত্যেকটা ওয়ার্ডের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এক্ষেত্রে পুরোপুরি উদাসীন সাবরুম নগর পঞ্চায়েত। সাবরুম নগরবাসীর অভিযোগ, ইতিমধ্যে সাবরুম নগর এলাকায় যে সমস্ত সিসি রোড হয়েছে সবগুলোর কাজ একেবারে নিম্নমানের হয়েছে। সিসি রোড করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পুনর্নির্মাণ সামগ্রী ব্যবহারকারীর অভিযোগ রয়েছে। নগর পঞ্চায়েতের নির্মাণের কাজের পাপের খেসারত দিতে হচ্ছে সাবরুম নগরবাসীকে। সাবরুম নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন একটি রাস্তা ও কালভার্ট তৈরির বছর ঘুরতে না ঘুরতেই কালভার্ট ও রাস্তার বিহাল চিত্র ফুটে উঠেছে। রাস্তা বসে গেছে, মাটি সরে গেছে, ফাটল দেখা দিয়েছে। এখানকার মানুষ এই সড়ক কালভার্ট ব্যবহার করার ভরসা পাচ্ছে না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে। সিজি রোডে আপনার দেখতে পাবেন যে ভেঙে গেছে পুরোপুরি। প্রথম বর্ষায় আপনার পুরোপুরি ভেঙে গেছে। আমরা যখন সিও আপনার মগ বাবু যে মগ বাবু বলতে রবীন্দ্র মগ, হ্যাঁ, তাই নিয়ে আপনার কাজ করছিল। আমরা বারবার বলেছিলাম যে আমরা পুরা এলাকার সবাই মিলে বলেছিলাম যে অন্য লুজ মাটি আছে, আপনি কাজ করাবেন না। কিন্তু না উত্তর বলে আমাদের বললো কি আপনারা কি ইঞ্জিনিয়ার নাকি, তো আমাদের কথাই বলতে দেনি পুরোপুরি। তো এখন যেভাবে প্রথম বর্ষার প্রথম বৃষ্টিতেই ভেঙে গেছে, এই অবস্থায় আমরা পুরো এলাকার বাসী খুব ক্ষুব্ধ এবং আমরা এদের জানাই যে তার অবিলম্বে তাড়াতাড়ি যাতে এই রাস্তার সংস্কার হয়। আর এই রাস্তা দেখবেন আপনি পুরো এই যে পোল আছে, এই পোলটা এর আগেও আপনি পুরোপুরি ভেঙে পড়েছে এবং বাইক টাইক নিয়ে সব মিলে পড়ে গেছিল। যখন এটি নির্মাণ হচ্ছিল তখন নির্মাণের কাজের অভিযোগ তুলেছিল স্থানীয় মানুষ, কিন্তু নগর পঞ্চায়েত কিংবা নগর পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার রবীন্দ্র মগ এলাকার মানুষের অভিযোগকে কোনো রকম পাত্তা না দিয়ে নিজের মর্জি মাফিক কাজ করে নেয়। নিম্নমানের কাজের অভিযোগ থাকার পরও নীরব ছিল সাবরুম নগর পঞ্চায়েত। বছর ঘুরতে না ঘুরতেই এমন বেহাল দশার চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে সাবরুম নগর পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ডের ড্রেন সংস্কার নেই গত 25 বছর যাবৎ। 88 সালের পর এই ড্রেন আজ অবধি সংস্কারের হাত পড়েনি, যার ফলে ড্রেনের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সাবরুম নগর পঞ্চায়েতের ভূমিকায় নগরবাসীর মধ্যে ক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। সাবরুম প্রতিনিধি রিপোর্ট 17/24 ঘন্টা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উদয়পুর চন্দ্রপুর শাখার উদ্যোগে চন্দ্রপুর হাই স্কুলে সকাল 11টা নাগাদ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিহির দেব, প্রধান ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত। সভায় প্রায় শতাধিক গ্রাহক ও
উপস্থিত ছিলেন এবং সভা উপলক্ষে গ্রাহকদের মধ্যে বেশ সাড়া পরিলক্ষিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চন্দ্রপুর শাখার উদ্যোগে চন্দ্রপুর হাই স্কুলে সকাল 11টা নাগাদ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিহির দেব, প্রধান ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েত। সভায় স্বাগত ভাষণ রাখেন রিজিওনাল ম্যানেজার সাউথ গোমতী প্রবীর রায় রিয়াং। উপস্থিত ছিলেন ডিজিএম নাবার্ড দিগন্ত কুমার দাস, এমডিএম ইউবিআই গোমতী সাউথ গোপেন্দ্র রক্ষিত, এফএলসি গোমতী জেলার সুশান্ত বিকাশ নাথ, টিজিবি চন্দ্রপুর ব্রাঞ্চ ম্যানেজার শিশু রঞ্জন দাস। সভায় প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। সভা উপলক্ষে গ্রাহকদের মধ্যে বেশ সাড়া পরিলক্ষিত হয়। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, সত্যাগ্রহ 24 ঘন্টা। নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা মনে করি না সঞ্চয়ের কোনো দরকার আছে। মধ্যবিত্ত যারা রয়েছে তারা মোটামুটি জানে সঞ্চয়ের দরকার আছে, আপদে বিপদে টাকার দরকার আছে, তারা করেও থাকে। কিন্তু যারা নিচের দিকে আছে, যারা প্রত্যেকদিন রোজগার করছে খাচ্ছে, তাদের ক্ষেত্রে সঞ্চয়টা খুব জরুরি। এখন নগদে হাতে টাকাটা দিলে কি করতাম, আমরা বাজারে যেতাম, সব কিছু কিনে নিয়ে চলে যেতাম, সব খরচ করে দিতাম। এখন ব্যাংকে টাকা থাকাতে অনেকে কিছু কিছু উৎসাহ বেড়েছে এবং সঞ্চয়ের অভ্যাসটাও তৈরি হয়েছে এবং আমাদের যখন যার দরকার আমরা তাই নিই এবং বাকিটা আমার ব্যাংকে থাকে এবং সঞ্চয় হয় এবং আপদে বিপদে আমাদের যখন বেশি টাকার দরকার লাগে আমরা তখন এখান থেকে টাকাটা পেতে পারি। সেন্ট্রাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির নতুন পাকা বাড়ির উদ্বোধন হয় বুধবার। পাকা বাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পিভি চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সেন্ট্রাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির নতুন পাকা বাড়ি উদ্বোধন হয় বুধবার। রাজধানীর সন্নিকটে বোধচং নগরে একটি পাকা বাড়ির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পিভি চৌধুরী, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর সহ অন্যান্য অতিথিবৃন্দ। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, সত্যাগ্রহ 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যাগ্রহ 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। শুভ অক্ষয় তৃতীয়া 25 থেকে 29 এপ্রিল 2017। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক আর সঙ্গে পান আকর্ষণীয় অফার। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গয়নার মজুরিতে 20% ডিসকাউন্ট, হীরের গয়নার মজুরিতে 100% ডিসকাউন্ট, গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট, ডেইলি লাকি ড্র। পাশাপাশি আছে একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পুরনো সোনার বদলে নতুন গয়না, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, ডিএনভি রোড, ধর্মনগর, সুভাষ পার্ক, খোয়াই। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভস্ট্রিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেবব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে।
জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট বিরতির পর বজ্রাঘাতে চন্দন দেববর্মা নামে এক ব্যক্তির মৃত্যু ঘটনা শান্তির বাজার মহকুমার কালাছড়া উদয় রিয়াং পাড়ার। মঙ্গলবার রাত আনুমানিক 11টায় ঘটে এই ঘটনা। বজ্রাঘাতে চন্দন দেববর্মা নামে এক ব্যক্তির প্রাণ গেল ঘটনা শান্তির বাজার মহকুমার কালাছড়ার উদয় রিয়াং পাড়ায়। মঙ্গলবার রাত প্রায় 11 ঘটিকায় ঘটে এই ঘটনা। রাত্রিবেলায় যখন বৃষ্টি শুরু হয় তা দেখে চন্দন বাইরে পড়ে থাকা বাইক সাইকেলটি ঘরে ঢুকানোর জন্য বাইরে গেলেই বজ্রাঘাতে তার প্রাণ যায় ঘটনাস্থলেই। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট 17-24 ঘন্টা। সেটার নাম হলো চন্দন দেববর্মা। আচ্ছা, বাড়ি কালাছড়া। হ্যাঁ, অনন্তপাড়া কি দেখা হয়েছে ওই উদিরাম পাড়া, উদিরাম রিয়াং পাড়া। সে কালকে রাত্রে এই ধরুন মনে করো এই 10:30 বা 11টার মধ্যে যে বৃষ্টিটা আর একটু আগে একটা বড় থাটা মারছে। ওই থাটাতে হ্যাঁ একটা বাইরে বাইসাইকেল আসলো, মানে বাইসাইকেলটা মানে ঘরে আনতে গিয়ে হ্যাঁ বাইরে ছিল ঘরে, তো বাইসাইকেলটা আইনা মানে এই বারিন্দাতে দাঁড়াইছে, এরপরে থাটা মারছে। থাটা মারার সঙ্গে হ্যাঁ কিন্তু ওইখান থেকে আপনার মানে হ্যাঁ উড়ে গেছে। মঙ্গলবার রাতে অধ্যপতিত সমাজ ব্যবস্থার আরও একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটল রাজধানী আগরতলায়। কিন্তু সদ্যজাতরের মাতৃত্বের অভাব পূরণ হবে কিভাবে বা কাকে শিশুটি মা বলে ডাকবে, তা এখন কোটি টাকার প্রশ্ন। মঙ্গলবার রাতে পরিলক্ষিত হলো অধ্যপতিত সমাজ ব্যবস্থার আরও একটি ন্যাক্কারজনক ঘটনা রাজধানীর আগরতলায়। আগরতলা জিবি হাসপাতাল চত্বর থেকে উদ্ধার করা হলো পিতৃমাতৃহীন একটি সদ্যজাত পুত্র সন্তানকে। সেখান থেকে সদ্যজাত শিশুটিকে এনে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি জিবি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন। চিলড্রেন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওখানে আমার বিশেষজ্ঞ ডাক্তারগণ দেখেছে, শিশু সুস্থ আছে, ভালো আছে। আর যা যা কেয়ার নেওয়ার ওরা নিচ্ছে। শিশুটাকে সুস্থ করার পরে ওরা চাইল্ড লাইন তরফ থেকে লোক এসেছে, পুলিশ থেকেও এসেছে, যোগাযোগ করেছে। তো সুস্থ হওয়ার পরে আমরা অ্যাজ পার গভর্নমেন্ট প্রসিডিউর অনুযায়ী চাইল্ড লাইনের সঙ্গে কথা বলে ওটার হ্যান্ড ওভারের ব্যাপারে যা যা লাগে আমরা নিব। আর শিশুর দেখাশোনার সমস্ত দায়িত্ব আমরা নিয়েছি, যা যা লাগে ওটা আমরা অফিস থেকে ব্যবস্থা করেছি। আর ডিপার্টমেন্ট এইচওডির সঙ্গে কথা হয়েছে, উনিও কেয়ার নিচ্ছেন। আর সুস্থ আছে ছেলে। বাচ্চাটা কিভাবে খবর পেয়েছিলেন? কটার সময় খবর পেয়েছিলেন? না, ওটা তো জানো, হঠাৎ পুলিশ তারা এসে খবর দিল, বেবিটিকে উদ্ধার করে আমাদেরকে জানালো। তারপর ওটাকে এনে চিলড্রেন ওয়ার্ডে আনার পর আমরা ভর্তি করে রেখে দিই। অনুমানে কতদিন হতে পারে? না, ওরা এখনো বলেনি, কয়েকদিনের বাচ্চা বলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান সরকারি নিয়ম মোতাবেক বাচ্চাটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট 70-24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 70-24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
যোগাযোগ 9862580613 এবং 7308287963। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। বিরতির পর 27 এপ্রিল বৃহস্পতিবার ধর্মনগর টাউন হলে হয়ে গেল ধর্মনগর জেলা কংগ্রেস সম্মেলন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অজিত দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের নিমজ্জিত কংগ্রেসকে আবারও পুনরুজ্জীবিত করতে কংগ্রেসে শুরু হয়েছে কর্মসূচি। প্রথমে গোটা রাজ্যব্যাপী হয়ে গেল লং মার্চ, এবার শুরু হয়েছে সম্মেলন। তাই 27 এপ্রিল ধর্মনগর টাউন হলে হয়ে গেল ধর্মনগর জেলা কংগ্রেস সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধক ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি অজিত দাস। প্রধান বক্তা হিসেবে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় সদস্য গোপাল রায়। সাথে কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখে বোঝা যায় ইদানিং কালের মধ্যে কংগ্রেসের ডাকা এই সভাটি একটি সার্থক রূপ পেয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। কংগ্রেসের ঘরটাকে ধ্বংস করার জন্য ওই যে কীট পতঙ্গের মতো গামাইয়ের কাছে ছিদ্র শুরু করে দিয়েছিল। আজকে এই জন্য কংগ্রেসের এই দুর্হাল, এই অবস্থা। আজকে আমাদের কংগ্রেস কর্মীদের নিমন্ত্রণ করে আনা যায় না, আসতে চায় না। কেন বলছে আমরা গিয়ে কি করব? আগরতলার নেতৃত্ব তো আমাদের 2 দিন পরে এইদিকে সেদিকে ফুটবলের মতো খেলবে। অতএব কংগ্রেস করে আর কি লাভ? যতদিন বেঁচে আছি মাথা গুজিয়ে বসে থাকবো। অন্য দলেও যাব না, তৃণমূলেও যাবে না, বিজেপিতেও নাম লেখাবে না। কারণ বলে আমরা ভারতবর্ষের মাটিতে কংগ্রেসের নুন খেয়েছি। এই ভারতবর্ষ স্বাধীনভাবে আমরা এক সময় বেঁচেছিলাম। রাজ্যের উন্নয়নে আরও একটি পালক সংযোজিত হল বৃহস্পতিবার 27 এপ্রিল। উত্তর ত্রিপুরা জেলার কৃষকদের সুবিধার্থে গড়ে ওঠা অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত হিমঘরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় বিজিতা নাথ। রাজ্যের উন্নয়নে আরও একটি পালক সংযোজিত হল বৃহস্পতিবার 27 এপ্রিল। রাজ্যের কৃষকদের সুবিধার্থে বিশেষ করে উত্তর জেলার কৃষকদের কৃষিজ সম্পদ যেমন আলু, সবজি, ফল ইত্যাদি সুরক্ষিত করে রাখতে ধর্মনগর বাগবাসায় উদ্বোধন হলো 2000 মেট্রিক টন জায়গা বিশিষ্ট অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর। এই হিমঘরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা। এছাড়াও ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বিজিতা নাথ। আমাদের দেশের সরকার বিভিন্ন রাজ্যের উপরে দায় ছেড়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন যে
আপনার রাজ্যের যে মানুষ রয়েছে তাদের খাদ্যশস্য সহ বিভিন্ন সামগ্রী যা প্রয়োজন সেটা আপনি উৎপাদন করবার উদ্যোগ নিন। এটা বেশ কিছুদিন আগেরই ঘটনা। তারই নিরিখে আমরাও আমাদের রাজ্যে আপনারা জানেন যে সমতল ভূমি কম রয়েছে, পাহাড়ি অঞ্চলে বেশি রয়েছে, যেখানে জুম চাষ হয় ওটা বৈজ্ঞানিক পদ্ধতি না, তো তার উপরেও চর্চা চলছে। আমাদের কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরকে কাজে লাগিয়ে জুমের ক্ষেত্রেও কি করে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা যায়, এক জায়গায় বারে বারে ফসল করা যায়, তার জন্য বিভিন্ন জায়গায় যেটা চিরাচরিত প্রথা ছিল যে একবার এখানে জুম করলে আগামী বছর সেখানে হচ্ছে না, নতুন করে আবার জঙ্গল কাটি, আবার পোড়ানো, আবার নতুন জায়গা সৃষ্টি করা, এরকমের একটা পরিবেশ আমাদের রাজ্যের মধ্যে ছিল। তাকে পরিবর্তন করে অনেকটাই আমরা একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারছি। কারণ এই কৃষক যারা, জুম ভাইয়া যারা পাহাড়ে থাকেন, তাদের ছেলে মেয়েদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে যদি তারা এক জায়গায় বসবাস না করেন, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এছাড়া মাননীয় কৃষি মন্ত্রী উনার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের বামফ্রন্ট সরকারের ব্যাপক উন্নয়নের কথাও তুলে ধরলেন। জেলা পর্যায়ে হিমঘরটা আমরা করতে পেরেছি। কিছুদিন আগে উদয়পুরে হয়েছে, সেখানেও প্রায় 2000 এমপি। আজকে ধর্মনগরে যেটা হচ্ছে সেটা 2000। 3টা সাব ডিভিশন, 4টা ব্লক না কয়টা ব্লক যে আপনারা বললেন, সবগুলি তো আমার ঠিক এই হিসাবে হিসাব করে দেখবো চেষ্টা হয়নি। ফলে এই 3টা সাব ডিভিশনের লোক বা চাষি ভাইরা তারা যাতে এই হিমঘরে তাদের উৎপাদিত পণ্যদ্রব্য রাখতে পারেন এবং বাজারটা দর যাচাই করে হিমঘর থেকে যাতে সে বিক্রি করতে পারে, তা বিক্রি করতে পারেন, তার সুবিধা দেওয়ার, সেই পরিষেবা দেওয়ার জন্যই এই হিমঘরটা তৈরি হয়েছে। আমাদের রাজ্যে কিছু বেসরকারি হিমঘর আছে, কোন অনেকগুলি হিমঘর বেসরকারি ক্ষেত্রে যেটা হয়েছে এটা প্রায় বন্ধ, 2-1টা বাদে প্রায় সবগুলো বন্ধ। আর ওরা যদি চালু রাখতে পারতেন তাহলে পরে আজকে ত্রিপুরায় প্রায় 70,000 মেট্রিক টন হয়ে যাওয়ার কথা। আমাদের সরকারি পর্যায়ে যেটা আমরা করেছি তারপরে 18,000 মেট্রিক টন হয়েছে। কিছু বেসরকারি আছে তাদের সব মিলে বোধহয় 18 এইদিকে মিলে সব তো প্রায় 40,000 মেট্রিক টনের মতো হবে। যেটা হয়েছে কৃষক রাখতে পেরেছে। কৃষক যাতে তার উৎপাদিত পণ্য দ্রব্য হিমঘরে না রাখার সুবিধা পাওয়ার জন্য যাতে সে অসুবিধায় ভুগতে না হয় অথবা তার ফসলের ক্ষতিগ্রস্ত না হয়, এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখেই কিন্তু আমরা হিমঘরটা যাতে করতে পারি সে জায়গায় সরকার অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছে। আগে তো ছিলই না, আবার এটা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে। যখন রাজ্যে বামফ্রন্ট পরিস্থিতি হলো তারপর থেকে কৃষকদের কথা ভাবতে শুরু হয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, 70-24 ঘন্টা। আবারও দেখে নিচ্ছে আজকের হেডলাইন্স। উত্তর জেলার কৃষকদের সুবিধার্থে 27 এপ্রিল উদ্বোধন হলো একটি হিমঘর। মঙ্গলবার রাতে জিবি হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হলো সদ্যজাত পুত্র সন্তান। সেন্ট্রাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির নতুন পাকা বাড়ির উদ্বোধন। 27 এপ্রিল বৃহস্পতিবার ধর্মনগর টাউন হলে হয়ে গেল ধর্মনগর জেলা কংগ্রেসের সম্মেলন।
নগর এলাকার নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত সাবরুম নগরবাসী। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক উদয়পুর চন্দ্রপুর শাখার উদ্যোগে চন্দ্রপুর হাই স্কুলে একটি মত বিনিময় সভা। শান্তির বাজার এলাকায় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন 70 হয়ে 24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে।